সবাই মিলে আমার সাথে ভগবানকে ডাকবা। হ্যাঁ, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। এই ব্রাহ্মণ মশাই, এটা ভগবানকে ডাকা হলো? মানে ভগবানকে বলছি তুই কাকে মন দিবি? ভগবান তো সকলকে মন দিয়ে রেখেছে, আবার কাকে দেবে? আচ্ছা, ও ও আপনি দান করবেন কন্যা। চলে আসুন দাদা, দাদা এইখানে চলে আসুন, গরিবের যদি এখানে কেউ বসুন। যদি না থাকে, এই যে কন্যার পিতা এসেছে। আচ্ছা, কন্যার বাবা ঘটের দক্ষিণা 501 টাকা দেন, দক্ষিণাটা দেন। ওই না মা গো তুমি একবার কিধনি বলে ডাকো। এই ব্রাহ্মণ মশাই, আরে ভাষা ঠিক করে বলুন। তোরও বলছি বাবা, যেভাবে কথা বলছেন পূজারীর সবাই চমকে পালিয়ে যাবে। ও ধরো ধরো, ঘটে জল হতো নাই বাবা, জল নাই তো কি করবো। এই না বাবা, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, নাকে ভরে লাও, নাকে ভরে লাও। এই নাকে ভরে কি হবে? না না, মাথায় টিটিলাম। হ্যাঁ সেই বলো। আর নাও মা, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, বিষ্ণুর বেটা বিষ্ণু। বিষ্ণুর বেটা বিষ্ণু কি করতে আসবে? এই ব্রাহ্মণ মশাই, এটা আবার কি হচ্ছে? এটা কি হচ্ছে? ডিজের দোষ, ডিজের দোষ, ডিজে। ডিজের দোষ? ও এই ডিজে বালা, ডিজে বাজাবে। ডিজে বাজাবে না। আচ্ছা, বলছিলাম যে সিঁদুর দান হবে, সিঁদুর দান। সিঁদুর দান? বেশ, সিঁদুর দানের ব্যবস্থা করুন। তোরা ভাগতে পারিস না, ভাইগা বিয়ে করতে পারিস না। এই কেন ভেগে বিয়ে করবে? সে রাজার ছেলে, সে রাজার মেয়ে, ভেগে কেন বিয়ে করবে? টাকাটা বেঁচে যেত, ভোজ টাকা হয়তো। মায়েরা তোমরা সবাই মিলে বসুন, এখন এখন ভোজ হয়েছে সোয়াবিন ভাত। এই তুমি খাবে খাসির মাংস ভাত আর তাদের খাওয়াবে সোয়াবিন? আস্তে 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 আস্তে। এই ব্রাহ্মণ, তুমি যেভাবে নাচছো তাহলে এইভাবে নাচলে সবাই অবাক হয়ে যাবে। সিঁদুর দান, সিঁদুর দান। কাঁচা বাদাম থাকে যদি ছিঁড়া সায়া প্যান্ট দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। সুতা সুতা দাদা পাতলা সুতা, সুতা সুতা দাদা পাতলা সুতা, আমার কাছে নাই তো মোটা সুতা। কাঁচা বাদাম। এই ব্রাহ্মণ মশাই, এটা কি হচ্ছে? আচ্ছা, ভগবানের নাম লিখছি বাবা, ভগবানের নাম। ওই ভুবন তাওয়ারির গান বলছো? এটা কাপড় নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, কাপড় শুধু নিয়ে আসো। এই যে ব্রাহ্মণ মশাই, বেঈমানি পিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, আমি ডাক দেব? হ্যাঁ ডাক দে। ও দিদি তুই ডাক দে। ঠিক আছে। কই রে লাউয়া, তোর 14 গোষ্ঠী আম গাছের কাউয়া। মোরা আমার গুষ্টি আম গাছে। কই রে হরায় হরায় নন্দন দাস, তোর 14 গোষ্ঠী কাটে ঘোড়ার ঘাস। সর্বনাশ, সব সর্বনাশ। এবার দেখবে ঠিক আসবে। কই রে তপন সাহা, ওই আমি নাপিত নাম জারি, ভালো কামড়াইতে জানি। আমি নাপিত নাম জারি, ভালো কামড়াইতে জানি।
রে আমার 14 গুষ্টি আম গাছে কাওয়া আমি লউয়া আর আমি ঘোড়ার ঘাস কাটতে যাব তো আমি লউয়া সাথে पंगा लेबी না না তো দাড়ি কাটতে যে গাল কেটে দেব ওই ওর দাড়ি ভাই কে কে কামড়াবো कमरा भी नहीं बोले कमाबो কে কামাবো আমার লক্ষাই ভাই কি तो लोग कोई साला कोई डाक साला के डाक साला के কানে মেরে बोलो কনফার্ম ओके डाको के डाको हां लोग किनको से डाको कोई भाई लखाई ओ लखाई भाई अच्छा सुन अच्छा तू की कामन जानिस बोल तो आ कमान हां मन लाई कमान जानी की ई कभी तोर खपड़ी कभी तोर खपड़ी এটা কেমন কবি তোর খাপড়ি কামান বুঝতে পারলি না না যেখানে সেখানে চুল ছিঁড়ে নিলাম ওখানে কবি তোর বাসা বাইনে নিল কবি তোর খাপড়ি কনফর্টটা হয়ে একদম আর কি জানিস এই চুয়ামিন কাটিং আচ্ছা এই তোর এই চমানির দোকান থেকে মানে আর কি জানিস তাই বল কি জানিস এক কপ্পা এক কব্বা ভালো কামান হ্যাঁ এটা কেমন ভালো কামান কেমন? দেখবি হ্যাঁ দেখবো একে একটু টেহা ঠিক আছে সব হবে তুই দেখবো এখানে বস ভালো করে দেখা হ্যাঁ ওই আগে সংকল্প করলি ওম ওম চৈতন্য পৈতন্য চৈতন্য পৈতন্য পটম আরে ডাক বাজা হে বাজা ডাক ও মরে যেত তোকে জেলে ভরে দিত পুলিশে জেলে যদি ভরে দিত তো গান করতে হতো না বসে বসে খাইতাম বাপ রে এই চলবে না আচ্ছা ভালো উত্তম মানে বড় বেশি কামান জানিস হ্যাঁ ওইভাবে কামান কে কামাবো আস্তে এইটা ছোড়ারি বিয়ে হবে আরে হ্যাঁ এইটা ছোড়ারি ফেট ছোড়া বলছে লক্ষিন্দর এত ছোট চেংড়ার বিয়ে দিবি তার নাম জানিস শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ইমান বকরি চড়াই লক্ষিন্দর বাকরি এত ছোট চেংড়ার বিয়ে দিবি কেন জানিস না এটা আরে বাপ রে এই ছোড়ার বিয়ে দিস না কেন কেন এই ছোড়া বাসর ঘরে দাঁতে লেগে যাবে রে কেন কি দাঁতে লেগে যাবে যদি ওর বউ যদি একটু মোটা থাকে কিনা যদি 5 টাকা দেয় চেক করে হড়ি না দে বল চেক করে মজাবে আচ্ছা রে তোর এখন পোলিও খাবার বয়স পোলিও খাবি যা এই যে কাজ না সেই কাজটা কর একে কামাবো হ্যাঁ ঠিক আছে সময় বেশি নেই এই, বল। কি রে আরে আরে আরে, এই ছেলে এটা কি রে গামছা এই দেখ দেখ কি বলেছে আচ্ছা এই ওই এদিকে দেখ তো কি রে এটা কি পড়ালি তুই চুল কাটবো তো তোই লাগিব না কে ফোটা দিব না ফোটা এটা পোতা আছে ওই না তোর বড় ছায়া আছে তাতে ফের কি বলছিস স্কুলের মাস্টার হলে স্কুলটা চেঞ্জ করে দিবি দারু খেয়ে বলে বইয়ের ছায়া নিয়ে এসেছিস আগে নিবি এই, ভালো করে দেখ শালা ওই জন্য তো বলছি দুদিকে কেন ফাঁকা থাম যেইতে যেতে বাড়িতে ওই তোকে দেই কালে বাটা আচ্ছা এই কাকে গাল দিছিস আমার বহুকে তোর বউকে ছায়াটা ভাই দূরে কর খুবই গন্ধ আচ্ছা, আমি করছে কামে চলে গেলাম হ্যাঁ বেশ তুই কামান কর কামান গান করা ঠিক আছে আমরা ভালো ভালো জিনিস দিবি কি হ্যাঁ ভালো ভালো দিব হ্যাঁ দারুণ জিনিস দেবো এই চল কি লাওয়া তুই কেমন করে এটা কি করবি এই এই কুড়ালি নিচ্ছিস কেন রে
এটা ই আছে রে খুর খুর এটা খুন জানিস খুন তো না পেলে এসছে রে ধর ধর তোরা ভালো গীত দেখ চল ও লাওয়ানা পিতরে লাওয়ানা পিতরে ওরে বাঁচা ওর জ্বালা শায়না মালাইয়া গিরি জামায় রে চুলটা ভিজাই তো দিবি না নাকি থাম এটা পাগলি আছে মেশিনটা ভালো আছে না খারাপ আছে চেক করবি আহারে লাওয়া রে লাওয়া আমি এদিকে এদিকে নিনি তাড়াতাড়ি দেরি করিস না তো দারুণ জিনিস দিব জানিস তবে শুন ও যে লাউয়ার বাড়ি কাওয়ার ভাষা লাউয়ারে লাউয়ানা ভিতরে কি বললি কি বললাম লউয়ার বাড়িতে কি কি বললাম তোদের ভাষা ভালো হবে না মানে? তোর লউয়ার বাড়ি কাওয়া ভাষা না কি বললি ছি এই কথা বলেছি তাহলে? লোকের ওই পায়রা থেকে তোমার কাওয়া থাকবে কেন ও সেই পায়রা কথা পায়রা, বলিনি পায়রা। হ্যাঁ পায়রা ছিল আমার বাড়িতে আছে না সেটাই তো বলছি মাগিরি কাট কাট তোমায় 12 বাটির গালি দেব লাওয়ারে লাওয়ানা ভিতরে 12 বাটের গাবি দিবে হিসাবটা করতে দে খালি ভাগ ভাগ করে বেজি চলে আসে এই এদিকে আয় তো বহিন হ্যাঁ বল 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 আমি যাব বল ওই গেছে আমার দিদি না তুই আয় কেন আমার দিদি গেছে তো তোকে দেখতে ভালো লাগছে শুন আচ্ছা ই বলতো কবিত্তরের কয়টা বাট কোটা বাট আছে কবিত্তরের বাট হয় না ই ইসের কয়টা বাট এই বকরির বকরি দুটি হ্যাঁ দুটা বকরির চারটা বাট এই কেমন বাবা করে রে দেখেছিল মানে দুটা বড় বড় আর দুটা ছোট ছোট চারটা হলো না আর ই কুত্তির কয়টা বাট আমরা গুনতে গেছি তুই জানিস কুত্তির 8টা যে, ওই গুনে আর বিল্লির কয়টা বাট কি বিল্লির ওই যে বলছে আমার বোন বিল্লির 6টা এই কি হলো এই পালিয়েছিস কেন রে শালা হিসাব করে দেখছি তো শালা সোরের 12টা তোরা তোরা কামিলে সোর দুধ খাইতেছি আমি তোকে সোয়ার দিব বলেছি বুঝছে আচ্ছা একটা গাভীর কটা মাছ একটা গাভীর 4টা তিনটা গাভী দিব কটা হবে থাম থাম হিসাব করলি থাম 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 থাম, থাম। এদিকে 55 আরে আর এদিকে 62 55 আর এইদিকে 63 এই 55 63 66 এগুলো কি 55 62 63 তো হ্যাঁ তো হিসাবে হচ্ছে এদিকে 54টা আর এদিকে 62টা তো হয়ে গেল 18 কেমন 18 ই 16.5টা একটা গাভীর যদি চারটা বাট হয় 3 4 12 হ্যাঁ রে 12টা তো সেই কথা বলেছি তিনটা গাভী দেব পালে যাবে না কেমন তোর বোনের সঙ্গে তোকে শুতে দিব লাওয়ারে লাওয়ানা ভিতরে ওই ওই কে যে রে আগে মাসি বলতো গে আমি লউয়ার কাজ করছি বুঝলে কি আমার দাম নাই গে কেন আমাকে বইনের সাথে শুতেইছে গে তো ঠিকই তো বলেছে তুই তোর বইনের সঙ্গে শুতেছিস হ্যাঁ রে বইনের সাথে শুতেছি তুই শুতিস নি না আর যদি হয়ে যায় না বইনের কাছে ঘুমাই না আর যদি ঘুমিয়ে থাকিস না ঘুমাইনি তাহলে শোন কি ছোটবেলা ছোটবেলা তুই তোর বোন হ্যাঁ আমার বই
তোর মা এত ছিল, আমার মা ছোট তুই এত ছিলি, তোর বোন এত বড় ছিল। হ্যাঁ, তুই তার পাশে রাতের বেলা তোর মার কাছে জায়গা হলো না, তুই তোর বোনের কাছে ঘুমাতে চলে গেলি। পাগলি আছিস মার কাছে ছেলের জায়গা হইল না গো, ও পাগলি না গো। এই শোন শোন, কি সেটা বুঝতে পারলি না, না সেটা বলে বলো না ঠিক। আর বলছি শোন, কি? তুই বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। আচ্ছা বল তো, তোর বউয়ের বাবাকে তুই কি বলিস? আমার বউর বাবাকে হ্যাঁ, ই বলি শ্বশুর বাবা, বাবা শ্বশুর বাবা। হ্যাঁ। বউয়ের মাকে? ই শাশুড়ি মা। আর তোর বউ তোর বাবাকে কি বলে? আমার বউ আমার বাবাকে শ্বশুর বলে, আর মাকে? ই শাশুড়ি মা। তাহলে কি হলো, তার সম্পর্কে ভাই বোন হলি কিনা? শালা ঠিকই গো। ছেলে যে পছন্দ না হয় তুই জানিস? কি, কি? আমার বোনের সঙ্গে শুতে দিব লাওয়ারে, লাওয়ানার ভিতরে। এই! তুই ধরে ছেড়ে দেবো একদম। কি অসভ্য ছেলে! উঠ বোন, উঠ, 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 উঠ। এখনো তোকে শুতে দিইনি। এইটার সাথে শুতে বললি না? না হ্যাঁ না, আর ভালো বিয়া দিবি। বল বল আর কি কি দিবি তাড়াতাড়ি বল। এই শোন, তোর কামান হয়নি, এবার কানটা ফুটো কর। কান কি সুচ 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 করনে তুই। এই সরস্বতী রে তো বোন। এই দাঁড়া দাঁড়া, ধর তোরা কাজে লাগবি, কাজে লাগবি। কি কাজে লাগবে এটা? তোদের যেখানে মারতে বলবো সেখানে মারবি। তাই তুই ভালো মারতে পারবি রে। ওখানে যা। আদেশ না হয়ে যাবে। মার্ডার হয়ে যাবি তো বলিস না। ওইখান থেকে মারবি। শোন, যেখানে মারতে বলবো ওখানে মারবি। হ্যাঁ 1 2 3 বলবো দৌড়ি আসবি। হ্যাঁ 1 2 3 বলেছি। 3 বলবো 3 লাগবে না ভেবে করছিস যেমন বল। 1 2 3 মার 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 মার। হয়েছে? পারবে না তুই। তুই ভালো করে মারবি। হ্যাঁ যেখানে মারতে বলবো ওখানে। তুই ওর থেকে আরো দূরে যা, আরো দূরে যা। যা 1 2 3 মাথাতে মার, মাথাতে মার, মার মাথাতে মার। কি হলো ভাই? ও ভাই কি হচ্ছে? এই, কি হলো? তুই পাছাতে মার, ও মাথাতে মারবে। সরি তুই ভালো পারিস কইন ধর। তোকে যেখানে মারতে বলবো ওখানে মারবো। যা। তুই ওর থেকে আরো দূরে যা। হ্যাঁ যা। 1 2 3 মুখে মার, মুখে মার, মুখে 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 মুখে। ঠিক করেছিস। তোর ফুটোর কি বেঁকে দিয়েছে? এই ও ফোন কোন হ্যালো, আমার বউ ফোন করে। আমার বউ, আমার বউ। হ্যালো, কে? রাখি। ওই মাই গড, কি হয়েছে? চাকরি পেয়েছে। Yes, 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 yes. Yeah, come in, come in, come in, come in. Come on. আর আমি কামাবো না। এই এই আমি কামাবো না। দাঁড়া দাঁড়া, আমার বউ চাকরি পেয়েছে। এই শুন শুন,
খুব আনন্দ, বউ চাকরি পেয়েছে। হ্যাঁ, কিসের চাকরি? আচ্ছা বলতো কিসের চাকরি? ই বল তোকে উলঙ্গ নারী চাকরি। উলঙ্গ নয় সেটা। আর ফের কি বলেছে জানিস? কি? মাসে মাসে 3000 করে ভাতার দিবে। শুন, তো উলঙ্গ নারী নয়, অঙ্গ নারী। আর ভাতার না, বল ভাতা। হ্যাঁ ভাতা ভাতা। আর কাউকে কামাবো? হ্যাঁ, কাকে? ওই দেখ সকলে ওই যে বরযাত্রী রয়েছে। যাবে। ওই পুট পুট পুটুস পুট পুট পুটুস হয়ে গেছে। আচ্ছা কি কি খাওয়াবি না কি কি খাওয়াবি? শুন, 6 মাস ভাত ছাতু দিবি না। কি? 6 মাস ভাত ছাতু কিছু দিবি না। আচ্ছা 6 মাস কি খাওয়াবি জানিস? কি? আমরা টক, তেঁতুলের টক, কালাইয়ের ডাল, খেসারির ডাল এইগুলা দিবি। আর চৈত মাসের শীত কানে লাগিয়ে দিবি, ভালো হয়ে যাবে। যা তুমি। কেউকে কামাবো কি? হ্যাঁ রে, সকলে বরযাত্রী যাবে, কামান করবি আর এ দাড়ি ভিজা কে, দাড়ি ভিজা, দাড়ি ভিজা। নরে সুন্দর, রানী মা, ওর নাম মা। তোমার কার্য সিদ্ধি হয়েছে। হ্যাঁ হয়ে গেছে মা, কামে গেছে। এবার তুমি এক কাজ করো, যতগুলো বরযাত্রী যাবে সমস্ত বরযাত্রীকে সুন্দর করে কামান করে দেবে, তাদের কাছে উচিত মূল্য বুঝে নেবে। ওগো মায়েরা শুনো, বিয়ে বাড়ির ভোজ রে এবার মা বলি, এবার আমাদের কি বিধিনীতি জানো? বলি ধান ভাঙানো। বেশ। কিন্তু আমরা কার বাড়িতে ধান ভাঙতে যাবো গো? ভোর বানাতে কাইতে দেবো না। কাকে কাটবো? স্লিপ কিসের লিস্ট? আমি বলে দিক থেকে শুরু করি। এটা তো বর পক্ষ গো। বর পক্ষ হচ্ছে কমল বর্মন। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি ধান ভাঙতে যাবো গো আমরা, কোন কোন লোকের বাড়ি। প্রথমত কার বাড়িতে যাবো জানো? কার বাড়ি মা? বর পক্ষ বরপক্ষ, কমল বর্মন। কমল বর্মন। কমল বর্মন কে জানো? কে মা? আমাদের এই যে চাম্পাই দিঘি রয়েছে না, চাম্পাই দিঘির হচ্ছেন উনি একজন মহান ব্যক্তি। মহান ব্যক্তি। হ্যাঁ, পঞ্চায়েত। পঞ্চায়েত বাবা। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, কমল বর্মনের বাড়ি। কোথায় আছো কমল বাবু? কোথায় আছো কমল বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে। কোথায় গো আমাদের কমল বাবু পঞ্চায়েত মশাই? কোথায়? কোথায় আছে জানি না তো। এই যে কোন দিকে যাও তুমি, 501 টাকা নিয়ে আসবে। এই যে কুলো নিয়ে যাও। ওরে কোথায় আছো কমল বাবু? কোথায় আছো কমল বাবু? করো তাড়াতাড়ি ধান ভাঙতে। ধান ভাঙতে যাবো গো আমরা, রাজু বিশ্বাসের বাড়ি। এই এবার রাজু বিশ্বাস কোথায় গো? তোমরা কি চেনো? ওরে কোথায় আছো রাজু বাবু? কোথায় আছো রাজু বাবু? করো তাড়াতাড়ি
সবার তো নামখানা বলে যাচ্ছ, কেউ কি পয়সাটা আর দিচ্ছি? কেন পঞ্চায়েত মশাই কাছে যাওনি? সবার কাছে এসেছি, সবটি ভয়ে ভয়ে ভেঙে গেছে। এবার কার কাছে যাবে জানো? অমিত মজুমদার। টাকাই পেলাম না। ওরে ধান ভাইতে যাব গো আমরা অমিত বাবুর বাড়ি। অমিত বাবু ও রানীমা, চলো। সবাই বসে রয়েছে, মুখ ঢেকে ঢেকে দিচ্ছে না পয়সা। এই তুমি ছাড়বে না? আমি ছাড়বো না, তুমি বলেই যাও সবজির নাম। 501 টাকা করে নিবে। ও রানীমা ভয়ে পালিয়ে গেল গো। ওরে ধান ভাঙতে যাব গো আমরা পবিত্র বিশ্বাসে বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা সুভাষ মণ্ডলের বাড়ি। রিয়গণ, ও রিয়গণ, এবার কন্যা পক্ষ আপনারা না দিলে বলবেন। ও রানীমা, খেলো। তোমাদের মানুষগুলো একটুকু ভালো না। কেন? দানি দিচ্ছে না, ছি। মুখ ঢেকে লিছে গো দেখে। এবার কন্যা পক্ষ রয়েছে ওখানে, তাহলে কন্যা পক্ষ। ওরে ধান ভাঙতে যাব গো আমরা বিনয় বারোয়ের বাড়ি। কোথায় আছো বারোই বাবু? কোথায় আছো বারোই বাবু? বারো তাড়াতাড়ি ধান ভাঙতে। ও রানীমা, কি হলো? ওই যে সুভাষ কাকু রয়েছে না, হ্যাঁ 500 টাকা বলেছে, 50 টাকা দিচ্ছে। আমি লেনে দিয়ে দিয়েছি ঘুরিয়ে। 501 টাকা নেবে সুভাষ সরকার। আমরা হচ্ছে কন্যা পক্ষের দান করে করে আমরা শেষ, বর পক্ষ থেকে নেন। আর শান্তি গোপাল কে ওই সব গো? কথা শুনবো না। শান্তি গোপাল কে গো? শান্তি গোপাল সব ওই কলকাতা গেলে তো শুনবো না। ওরে ধান ভাঙতে যাব গো আমরা শান্তি গোপালের বাড়ি। তোমার কাছে গেছে গো ঢেকি। তোমার কাছে গেছে গো ঢেকি। বড় তাড়াতাড়ি ধান ভাঙতে যাব গো আমরা হরিণ মণ্ডলের বাড়ি। মুকুট আর বরমালা নিয়ে এখনো ঘুরছি, কারণ আজ লখাইয়ের শুভ পরিণয়। তাই লখাইকে আমি এক এক করে বর সাজের সজ্জিত করতে চলেছি। তবে সজ্জিত করার পূর্ব মুহূর্তে আমি সর্বপ্রথমে ছুটে গেলাম এক এক করে আমার 6টি বধূ মাতার কাছে। ছুটে গেলাম সর্বপ্রথমে বড় বধূ মাতার কাছে, গিয়ে বললাম, ওগো বড় বৌমা, ওগো মেজ বৌমা, ওগো সেজ বৌমা, ওগো ছোট বৌমা, তোমরা সকলে ছুটে এসো, আমার লখাইকে তোমরা সুন্দর করে বর বেশে সাজিয়ে দিও। কিন্তু তারা সকলে
ওই ঘরের মধ্যে থেকে দরজার আড়াল থেকে ডেকে ডেকে বলল, ওগো পিতা, আমরা তো আমাদের সীমন্তে নেই সিঁদুর, হস্তে নেই শঙ্খ, আমরা শ্বেত বস্ত্র পরিধান করি। সমাজে সবাই বলে আমাদের বিধবা নারী। আমরা কেমন করে লখাইকে বর বেশে সাজিয়ে দেব? আমরা যে শুভ কাজে লাগি না গো পিতা, আমরা লখাইকে বর সাজে সাজিয়ে দিতে পারবো না। তারা সবাই ঘরের মধ্যে ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে, আমরা পারবো না পিতা, পারবো না, তুমি তাকে সাজিয়ে দাও। তখন আমি ছুটে গেলাম আমার একমাত্র সহধর্মিনী অর্ধাঙ্গিনী ভক্তিমিতি ওই মহারানী সনকার কাছে। তাকে গিয়ে বললাম, ওগো সনকা, তুমি তো লখাইয়ের গর্ভধারিণী জননী, তুমি দাও না একবার আমার লখাইকে সুন্দর করে বর সাজে সাজিয়ে। কিন্তু সেও বলল, ওগো দেবতা, ওগো ভগবান, ওগো প্রভু, আমি এক এক করে 6টি পুত্র সন্তানকে বর সাজে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউ তারা আমাকে পিতা বলে, আমাকে মাতা বলে ডাকেনি। তাই আমি লখাইকে বর সাজে সাজিয়ে দিতে পারবো। তাই তো আমি মনে মনে করেছি অঙ্গীকার, কেউ যদি না সাজায়, লখাই যে আমার পুত্র সত্তা, লখাইয়ের উপরে আমার অনেক আশা, অনেক বাসনা, অনেক চাহিদা, তাকে আমায় বর সাজে সাজিয়ে নিয়ে যেতে হবে ওই উজানি নগরে। তাই তো আমি লখাইকে পরিয়ে দিয়েছি ওই বর ধুতি, পরিয়ে দিয়েছি বরের পাঞ্জাবি, গলায় জড়িয়ে দিয়েছি গলার ফোঁটা, শুধু বলাতে পারিনি এই মুকুটার মালাখানি। ওরে লখাই, কেন তুই আমার কাছ থেকে পালিয়ে গেলি বাচ্চা? আইনা বাচ্চা, আইনা, তোকে আমি আজ এক এক করে সবকিছু পরিয়ে দিই, তোকে বর সাজে আমি নিয়ে যাবো। ওগো চম্পকবাসী, তোমরা কি কেউ দেখেছো আমার লখাইকে? সে কোথায় গেছে? পিতা, তবু চলে প্রণাম হই পিতা। আশীর্বাদ করি লখাই। আমি দেখেছি পিতা গো। ওরে লখাই, আজ যে তোর শুভ পরিণয়, তাই তো আজ কত সুন্দর করে আমি তোকে বর সাজে সাজিয়ে দিতে চলেছিলাম, কিন্তু এই যে দেখ, আমার হাতে যে রয়েছে বর মুকুট, এই বর মুকুটখানা যদি একবার তোর মস্তকে আমি পরিয়ে দিতে পারি, কত সুন্দর তোকে বর বেশে মানিয়ে যাবে রে লখাই। পিতা, আজই আমার শুভ দিন। এই শুভ দিনে তুমি আমায় নিজ হস্তে পরবে সজ্জিত করবে, এতে আমার পরম সৌভাগ্য। তা সত্য, আমার কোনো আপত্তি নেই পিতা। বেশ লখাই, তবে ওগো চম্পকবাসী, আজ দেখো আমি আমার লখাইকে কত সুন্দর করে বর বেশে সাজিয়ে নেব। ও কি চল ওরে লখা, ও কি উজানি নগরে রে, ও কি বিবাহ করিবা
রে রে ও কি ভালো সাজন সাজরে লখা ও কি পানি গার দুলালো রে দেখ লখাই দেখ আজকে তোকে কত সুন্দর জিনিস পরাতে চলেছি ও কি সুন্দর মুকুট পররে লখা ও কি পানিয়া আরে রে লখা লখা না পিতা না, কেন চমকে উঠলে লখা ওই মুকুটখানায় আমি পরিধান করতে পারবো না পিতা। কেন লখা ওই তো মুকুটের উপরে আমি সর্পের প্রতিছবি দেখতে পাচ্ছি পিতা। সর্পের প্রতি ছবি ওই মুকুটখানায় আমি আমার মস্তকে পরিধান করতে পারবো না পিতা। কেন লখাই কেন ও যে মুকুটের উপরে সর্পের বিষগ আছে, যেন মোর মস্তক জ্বলে যাবে। লখা এ কি বলছিস এই মুকুটের উপরে সর্পের ছায়া না আমি তোকে পরাবো না আমি তোমাকে হারাতে চাই না তুই যে আমার একমাত্র সন্তান তোকে আমি ওই মুকুট পরিয়ে দিয়ে আমি তোকে হারাবো না চেয়ে দেখ কত সুন্দর মালাখানি এই মালাখানি তোকে পরিধান করাবো দেখ লখাই দেখ ও কি সুন্দর মালা পরনে লখাই বানি আর কুমার রে কি বলছিস বাচ্চা কেন কেন এই মালায় এমন কি রয়েছে যে গলাতে মালা না পরাগো পিতা, ও গো পিতা সদা গর গো। লখা আমি এই মাল্য কেন পরিধান করবো না জানো পিতা? কেন ও যে মালার উপরে সর্পের বিষগ আছে, যেন গলাটি জ্বলে যাবে। না 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 না, না। এই মালা তোকে পরিধান করতে হবে না তবে দেখবো কেমন করে ওই মালা মুকুটের উপরে ওই কুচক্রি কানে তার সর্পের ছায়া দেয় এই কুচক্রি কানে দেখবো তোকে আজ কি করে তুই এই মালা মুকুটের উপরে সর্পের ছায়া দি চেয়ে দেখ লখাই চেয়ে দেখ এই মালা মুকুটের উপরে কোন সর্পের ছায়া রয়েছে আমি কিছুক্ষণ পূর্বে এই মাল্য মুকুটের উপরে সর্পের প্রতিছবি দেখেছি না, এমন কি করলি পিতা? সবকিছু ক্ষণিকের মধ্যে হারিয়ে গেল। ওই কুচক্রি কানে
যখন আমি হস্তে ধারণ করেছি হেমতাল জ্যৈষ্ঠে, তখন থেকে ওই কুচক্রি করে দূরে সরে গেছে। আর কোনো ভয় নেই লখাই। এবার আই বাছা, সুন্দর করে মালা মুকুট তোকে আমি পরিয়ে দিই। বেশ, তাই হবে। ওগো চম্পকবাসী, তোমরা তো সকলে লখাই, কেউ মা, কেউ মাসি, কেউ পিসি, কেউ কাকি, কেউ জেঠি। তাই সকলে মিলে শঙ্খধ্বনি ওলধ্বনি পরিশোধ করুন, যেন আমার লখাই দাম্পত্য জীবনে সুখী হতে পারে এবং এই চম্পকনগর ছেড়ে উজানিতে শুভ বিবাহ করতে যেতে পারে। সবাই শঙ্খধ্বনি ওলধ্বনি দেবে। জয় মা ভবানীর জয়। আয়ুষ্মান ভব। ওরে বাচ্চা, পিতা, আজ তোকে দেখে আমার মন প্রাণ যেন জুড়িয়ে যায় বাচ্চা। কেন পিতা গো? হ্যাঁ, তাই আজ তোকে দেখে মনে হয় ওই অযোধ্যা থেকে শ্রীরামচন্দ্র ভগবান নেমে এসেছে আমার এই চম্পকের রাজপ্রাসাদে, এসে আমার চম্পককে আলোকিত করে দিয়েছে। হ্যাঁ, তবে কি আমায় পুত্র থেকে বঞ্চিত করবে পিতা? না লখাই না, আমি অযোধ্যার রামচন্দ্র হতে চাই না, আমি যে তোমার পুত্র লক্ষা। তা সত্য। শুধু তুই আমার লখাই নয়, তোকে আরো দেখে মনে হয় ওই বৈকুণ্ঠের গোলকপতি নারায়ণ আজ আমার এই চম্পকের রাজপ্রাসাদে দর্শন দিয়েছে। তোকে দেখে যে আমার মন জুড়িয়ে যায়। পিতা গো, আরে লক্ষা, আজ বিবাহের দিনে মায়ের কথা যেন বড্ড মনে করছে। জানে পিতা, একটিবারে আদেশ পেলে মাতার সঙ্গে দেখা করে আবার আমি তোমার কাছে ফিরে ঠিক আসবো। বলেছিস লখাই, ঠিক বলেছিস। যদি কোনো সন্তান শুভ কাজে যায়, তার গর্ভধারিণী জননীর চরণে স্পর্শ না করে গেলে সে যে সফল হতে পারে না রে লখাই। ছুটে যা তোর ওই গর্ভধারিণী জননীর কাছে, তার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে, তার চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আমার কাছে আসবি। তোকে আমি নিয়ে যাবো ওই উজানি নগরে। বেশ, তাই হবে পিতা, চল আমি এক্ষুনি ফিরে আসছি। আচ্ছা, দুর্গা 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 দুর্গতি নাশিনী দোষ ভুজা, গোমা ভবানী, গোমা শিবানী, আজকে আমার লখাইয়ের শুভ পরিণয়। তুমি কোথাও হতে দেখছো জননী? একবার তুমি আমার লখাইকে মন প্রাণ খুলে আশীর্বাদ করো, যেন আমার লখাই এই চম্পক নগরে ছেড়ে দিয়ে ওই উজানি নগরে গিয়ে ওই সতী কন্যার সীমন্তে সিঁদুর দিয়ে 7 পাকে বাঁধন দিয়ে যদি দং হৃদয় সেই বেদ মন্ত্র উচ্চারণ করে নিয়ে আসতে পারে রাজলক্ষ্মী করে আমার চম্পক নগরে। আশীর্বাদ করো। জয় শিব শম্ভ। কোথায় বরযাত্রীগণ, কোথায় বাদ্যগণ, তোমরা প্রস্তুত হও। এবার আমরা চম্পানি ছেড়ে উজানির উদ্দেশ্যে রওনা করব। জয় মা শিবানীর জয়, জয় মা ভবানীর জয়। আজ আমার লখাইয়ের শুভ দিন। আজ শুভ দিনে লখাইকে আমায় বিদায় দিতে হবে। না জানি আমার পুত্র লক্ষ্মীদা মায়ের কথা বলে পিতার সঙ্গে হয়তো উজানিতে যাত্রা করেছে।
না আমিও চাই না, আমিও চাই না আমার লোকাই আমার কাছ থেকে বিদায় নিতে আসুক। আমাকে মা বলে ডাকো, আমি চাই না ডাকো। এমন করে আমি লোকাইকে বিদায় দেব। মা বাবু আজ নাই আমার শুভদিন, এই শুভদিনে তুমি অমন করে গয়না বাড়ি কেন কেন কাঁদছো বাবু? কে বেশি তোকে সাজিয়ে দিয়েছিল? পিতাই আমায় সুন্দর করে গর্বে সজ্জিত করেছে। আর কি বলেছে জানো মা? কি বলেছে? বলেছে ওরে লোকাই ছুটে যা গর্ভধারিণী জননের কাছে, জননের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আমার কাছে। না নারী লোকাই না, আমি তোকে বিদায় দিতে পারবো না রে লোকাই। আজ যে তোমায় বিদায় দিতে হবে মা গো, শুধু এক জিনিসের জন্য তোমায় ছেড়ে যে আমায় যেতেই হবে মা। লোকাই মা আজ এই শুভ দিনে তুমি আমায় দু হাত ভরে শুধু আশীর্বাদ করবে জননী। কি ভাবি রে পুত্র লক্ষ্মী দা, মা গো তোমায় ছেড়ে যাব ওই নাই ও যা উজানিতে মা গো তোমায় ছেড়ে যাব মা, যাব উজানিতে
মাগো তোমায় ছেড়ে যাব মা, যাব উজানেতে তুই বাবা আমায় ছেড়ে দিল। মনে করে আর তুমি আমায় দেখো না মা। জানো মা, তোমার বান্ধনে যে আমায় আবদ্ধ করে রেখেছো মা, এবার তো আমায় যেতে দাও। মাকে কাঁদিয়ে যাস কেন? মা পারবো না আমি তোর বিদায় দিতে রে পুত্র। যে দেখো শত শত বরযাত্রী কোণের সঙ্গে রয়েছে মাতৃগণ, আরো রয়েছে মোর পিতা, সবে মাত্র তারা মোর অপেক্ষায় বসে রয়েছে। মা বিদায় ওরে যে জিও না লখা ও বাবিবা গরিতে তুই রে আমার নয়ন মনি লক্ষায় অঞ্চলে রে সোনা রে ওরে তোরে পেয়ে ওরে লক্ষা আমি সব গিয়েছি ভুলে রে না লক্ষাই না, আমি তোকে বিদায় দেবো না লক্ষাই। ওই স্বর্ণ মুকুট ওই মাল্য আমি খুলে দেবো লক্ষাই। তুমি কি ভেবেছিলে তোমার লোকাই তোমার কাছে সত্যি সত্যি বিদায় নিতে এসেছে? না মা, পারিনি ওই পিতৃবাক্য লঙ্ঘন করতে বলে আমি ছুটে এসেছিলাম তোমার কাছে। মা পারবে না মা, পারবে না। একদিনে যেভাবে আমার সতীকা আগারে তোমার শাড়ির অঞ্চল দিয়ে বেঁধে রেখেছিলে, পারবে না আজকে ওই শাড়ির অঞ্চল দিয়ে তুমি আমাকে লুকিয়ে রাখো। আমি তাই করবো লক্ষাই। সারা নিরজনী ওই গোপাল মন্দিরে আমি তোকে নিয়ে সারা নিরজনী কাটিয়ে দেবো লক্ষাই। যেতে হবে না ওই উজাড় নিরজনী বিবাহ করতে। ওই তো লখাইকে পাঠিয়েছি তার মায়ের কাছে বিদায়ের জন্য,
কিন্তু এখনো ফিরে আসছে না। জানি না লখাই বাছা আমার হয়তো তার মায়ের মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে। না, আমি তাকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবো এই উজানি নগরে। সত্যি আমি যেটা ভেবেছিলাম তাই হয়েছে। আজ লখাই আমার তার মায়ের অঞ্চল বন্দী হয়েছে। তাই তো আমি সনকাকে ডাক দিয়ে দেখি, শোনাই শোনাই স্বামী গো, সনকা, ওগো প্রভু, আজকে তুমি জানো না সনকা, প্রণাম তোমার সাজপতি চুরে দেব। আয়ুষ্মতী ভব। বলি ওগো সনকা, আজ যে তোমার দুর্লভ লক্ষায়ের শুভ পরিবার, আজ যে সে ছুটে যাবে ওই উজানি নগরে শুভ বিবাহের তরে। জানো সনকা, জানো আজ তোমার লক্ষায়ের জন্য অপেক্ষা করছে ওই উজানি নগরে এক সতী কন্যা, ঘন্টা দিয়ে বউ সেজে বসে আছে শুধু লখাইয়ের অপেক্ষায়। লখাই যদি না যায় তার সীমন্তে উঠবে না সিঁদুর, তার হস্তে উঠবে না শঙ্খ, সে হবে এক লগ্ন ভ্রষ্ট নারী, সে হবে সমাজের কলঙ্কিনী। তুমি কি চাও এক নারী হয়ে এক নারীর কলঙ্ক? আমি তা চাই না গো, কিন্তু জানো আমার একটি জিনিস ভয় গো স্বামী। কি ভয়? লখাইকে শুধু নয় গো, এক এক করে আমি আমার ছয়টি সন্তান কেমন ভাবে করে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম, দিয়েছিলে, কিন্তু কাউকে তুমি আমার কাছে ফিরিয়ে দিতে পারোনি স্বামী। পারিনি সনকা। তা জানো যদি লখাই আমার লখাই হ্যাঁ গো, কি হয়? তুমি ভেবো না সনকা, ভেবো না, লখাইয়ের আমি কিছু হতে দেব না। আমি লখাইকে ভালো করে নিয়ে যাব, তার শুভ পরিণয় সম্পন্ন করে আবার তোমার কাছে আমি ফিরিয়ে দেব। বেশ, ক্ষণকাল অপেক্ষা করো প্রভু। এই মুহূর্তে পুত্র লক্ষ্মীন্দরকে বরবেশে সাজিয়ে আমি তোমার হস্তে তুলে দেবো গো। বেশ, দাও সনকা, ওগো দাও। চম্পকের মাসি মিশে আপনারা সবাই মিলে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে আমার পুত্র সীমান্ত লক্ষ্মীন্দরের শুভ মঙ্গল কামনা করুন গো। জয় জয় হর গৌরীর জয়। সনকা, এবার আমাদের বিদায় করে দাও সনকা। দেব গো, আমার বুকের মানে বলো। আমার অঞ্চলের ধনকে অবশ্যই আজ আমি তোমার হস্তে তুলে দিচ্ছি গো। ঠিক করেছো। যেমনি ভাবে করে তুলে দিচ্ছে ঠিক সেমনি ভাবে করে আমার লখাইকে আমার বুকে তুমি ফিরিয়ে দিয়ে গো। অবশ্যই সনকা, আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করে তোমার লখাইকে নিয়ে যাচ্ছি ঠিক তেমনি করে তোমার অঞ্চলের নিধি তোমার কাছে আমি ফিরিয়ে দেব, তুমি চিন্তা করবে না। তবে বিদায় সনকা, বিদায় বিদায়। লখাই লখাই কোথায় হে শিবশম্ভ? জয় মা শিবানীর জয়। জয় হর গৌরীর জয়। এদিকে পথ মাঝরে ভিক্ষাং দেহি করে তুমি কে? আমি বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। বৃদ্ধ ব্রাহ্মণে, তবে আমাদের পদ আগলে দিলে কেন? বাবা গো, সদিদিনে ধরে রয়েছি অনাহারে,
কিছু অন্য ভিক্ষে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাও বাবা, আমায় কিছু ভিক্ষে দাও। ও তুমি ভিক্ষা নেবে তাই তো? সে দেখো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি বেশি দূর পথ অতিক্রম করে আসিনি। ওই সম্মুখে দেখা যায় আমার চম্পকের রাজপ্রাসাদ। সেখানে গেলে আমার ভক্তিমতী সনকা রয়েছে, সে তোমাকে অনেক অনেক ভিক্ষা দেবে এবং পেট পুরে তোমাকে আহার দেবে। কি কি বলছো বাবা? আমি তো না পারি বাবা, তোমার চম্পকনগরে যাই দেই। এত যে বৃদ্ধ ব্রাহ্মণী না যাইবে এত দূরের পথ, যদি তোমায় ভিক্ষে দিতে হয় দাও বাবা, পথে মাঝে আমি তোমার কাছে ভিক্ষে গ্রহণ করব। তাহলে বলো দেখি, এমন কি ভিক্ষা দিলে তুমি সন্তুষ্ট হয়ে ফিরে চলে যাবে নিজের আলয়ে? বাবা, ওই তো রয়েছে তোমার পুত্রের মস্তকে সোলারে ফুল, সেই সোলারে ফুল থেকে কিছু ফুল আমায় ভিক্ষে দাও। সোলারে ফুল? বুঝেছি, নিশ্চয়ই কানের কোন গুপ্তচর, সে পুষ্প ভিক্ষা যায়। তাহলে আমি এইভাবে তো দেব না, তাকে আমি পরীক্ষা করে নেব। তবে শোনো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, আমার একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত পালন করতে হবে? আমার এই হেমতার দোষটি দিয়ে 3খানা গন্ডি কেটে দেব। তুমি যদি সেই গন্ডি অতিক্রম করে আসতে পারো তবেই তোমায় ভিক্ষা দেব, নচেত নয়। তাই হবে বাবা, একে গন্ডি কেন শত শত গন্ডি পার হব আমি। বেশ, তাহলে আমি গন্ডি কেটে দিলাম। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ভিক্ষা প্রস্তুত করো, আসি তোমার হস্তে ভিক্ষে নেব বলে। এসো। এসো ব্রাহ্মণী, আসি আমি তোমায় ভিক্ষা দিই। ভিক্ষা দিহি। এসো ব্রাহ্মণী, এসো। বাবা, যদি তোমায় ভিক্ষে দিতে হয় দাও বাবা, এই গন্ডির বাইরে সবাই ভিক্ষে দাও। কখনো নয়, যদি ভিক্ষা তোমায় নিতে হয় আসতে হবে এই গন্ডির ব্যাপারে, তবেই তোমায় আমি ভিক্ষা দেব। চিনতে পারলে না চাঁদে আমায়? শোনো চাঁদে, আমি কে? শিবকন্যা দেবী মনসা। আই মনসা, কেন এসেছিস তুই মামা সন্নিকটে? কেন এসেছি জানো চাঁদ? কেন এসেছি শুধু এই শুভলগ্ন শুভযাত্রায় তোর ওই পবিত্র হস্তে ভিক্ষা নেব বলে। তুই মূর্খ নারী, তুই কি জানিস না সেই হস্তে বুঝি আমি শিবশোলা পানি, সেই হস্তে নহি বুঝি চাঁদ মরি করে। ওই চন্দ্রধর, সেই হস্তে পুজো চাঁদ দেব শুনলবাণী, সেই হস্তে পুজো চাঁদ শিবের নন্দিনী। যদি করে মরে পূজা ধনে জনে পাহারা দেবে তোরই পূজা। আয় কুচক্রে, কখনো নয়, আমি দম্ভিক চাঁদ সৌদাগর তোর মতো কুচক্রি কনির চরণে ছুড়ে দেব না ওই পুষ্প জল। ওই চন্দ্রধর, যদি আমার এই চরণে পুষ্প নিবেদন করো তোর এই শুভলগ্ন শুভযাত্রায় তোর পুত্রের করব মঙ্গল। আয় কনে, এমন কি মঙ্গল করবে যার জন্য তুই উতলা হয়ে যাচ্ছিস? তোর মঙ্গলের নাহি প্রয়োজন, আমি পুত্রকে নিয়ে যাব ওই উজানি নগরে। তাহলে শোনো চা, আরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ও আরে হা, ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি।
ওরে ও আরে হা আরে ভিক্ষেরও কারণে আসি ভিক্ষে পেলে বড় খুশি ওরে ও আরে হা বলি সদাগর সদাগর একবার পুজো করো গোয়া মারে কি ওরে ও আরে হা তবে শোন কানি শোন, বলে চল তুই ভিক্ষা নিবি তাই তো? আর শোন রে কানি বলিবা পূজা দিতে নাই জন ওহরে আহারে ও আরে শোন রে কানি বলিবা পূজা দিতে নাই জন ওহরে আহারে ও চল এই কানি তবে শোন, আর কানি রে তোর পূজা মোর হাতে না বলি কানি রে তোর পূজা মোর হাতে না পূজা করে আমার পূজা ধনে ধনে করি রাজা ওরে ও আরে হা পূজা করে আমার পূজা ধনে ধনে করি রাজা ওরে ও আরে হা এই কানি সদাগর সদাগর আগে করো মামন সার পূজা কি ওরে ও আরে হা শুনলে চল সেবা করে এমন সারে পূজা ধনে ধনে করি রাজা তোর ধন্যে আমি কখনো রাজা হতে যাই না, তবে তোর আমি কি করতে পারি জানিস? করবে চল আরে ধরিব তোর চুলের মুঠ মারিব তোর মুখখানা ওহরে আহারে ও ধরিব তোর চুলের মুঠ মারিব তোর মুখখানা ওহরে আহারে ও কানি রে তোর পূজা মোর হাতে না বলি কানি রে তোর পূজা মোর সেবাই আমায় মারে লাঠি তারে ঘরে হাইও মাটি ওরে ও আরে হা সেবাই আমায় মারে লাঠি দিয়ে রাতে কান্না কাটি ওরে ও আরে হা বলি সদাগর সদাগর একবার পুজো করো গোয়া মারে কি ওরে ও আরে হা মনে রাখিস কানি, কখনো চাঁদ সৌদাগর দুর্বল নয়, তোর কথাই তোকে আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দেবো না। ওই চন্দ্রধর আহ! মনে রাখো চল যে ভাই আমায় মারে লাঠি আহ! বিয়ে রাতে কান্না কাঠি তুই কাঁদবি আর আমি শিশু হইতে বড্ড হাসি হাসি এই কানি, চাঁদ সৌদাগর কাঁদতে জানে না, সব দিন হেসে এসেছে, তাই দেখবি তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসব তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসব তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি পাগলিনীর মতো উন্মাদিনীর নেই
পাগলের পোলা বকতে বকতে পালিয়ে গেল সেই কুচক্রী কানি। দেখবো কেমন করে সে আমায় কাদায়। চলো হে বরযাত্রীগণ, ওই উজানি নগরে জয় শিব শম্ভ, জয় হর গৌরী জয়। ভগবানকে ডাকছি গো, সবাই মিলে আমার সাথে ভগবানকে ডাকবা। হ্যাঁ, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন, কাকে দিবি তোর মন। এই ব্রাহ্মণ মশাই, এটা ভগবানকে ডাকা হলো? মানে ভগবানকে বলছি তুই কাকে মন দিবি? ভগবান তো সকলকে মন দিয়ে রেখেছে, আবার কাকে দেবে? আচ্ছা, ও ও আপনি দান করবেন কন্যা। চলে আসুন দাদা, দাদা এখানে চলে আসুন, গরিবের যদি এখানে কেউ বসুন। যদি না থাকে, এই যে কন্যার পিতা এসেছে। আচ্ছা কন্যার বাবা, ঘটের দক্ষিণা 501 টাকা দেন, দক্ষিণাটা দেন। ওই না মা গো তুমি একবার কিধনি বলে ডাকো। এই ব্রাহ্মণ মশাই, আরে ভাষা ঠিক করে বলুন। তোরও বলছি বাবা, যেভাবে কথা বলছেন উজানের সবাই চমকে পালিয়ে যাবে। ও ধরো ধরো, ঘটে জল হতো নয় বাবা, জল নাই তো কি করবো। এই লাও বাবা, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, নাকে ভরে লাও, নাকে ভরে লাও। এই নাকে ভরে কি হবে? না না, মাথায় টিপে লাও। হ্যাঁ সেই বলো। আর নাও মা, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, বিষ্ণুর বেটা বিষ্ণু। বিষ্ণুর বেটা বিষ্ণু কি করতে আসবে? এই ব্রাহ্মণ মশাই, এটা আবার কি হচ্ছে? এটা কি হচ্ছে? ডিজের দোষ, ডিজের দোষ, ডিজে। ডিজের দোষ? ও এই ডিজে বালা ডিজে বাজাবে না। ডিজে বাজাবে না। আচ্ছা বলছিলাম এই যে সিঁদুর দান হবে, সিঁদুর দান। সিঁদুর দান? বেশ, সিঁদুর দানের ব্যবস্থা করুন। তোরা ভাগতে পারিস না, ভাইগা বিয়ে করতে পারিস না। এই কেন ভেগে বিয়ে করবে? সে রাজার ছেলে, সে রাজার মেয়ে, ভেগে কেন বিয়ে করবে? টাকাটা বেঁচে যেত, ভোজ টাকা হয়তো। মায়েরা তোমরা সবাই মিলে বসুন, এখন এখন ভোজ হয়েছে সোয়াবিন ভাত। এই তুমি খাবে খাসির মাংস ভাত আর তাদের খাওয়াবে সোয়াবিন? আস্তে 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 আস্তে। এই ব্রাহ্মণ, তুমি যেভাবে নাচছো তাহলে এইভাবে নাচলে সবাই অবাক হয়ে যাবে। সিঁদুর দান, সিঁদুর দান। কাঁচা বাদাম থাকে যদি ছিঁড়া সায়া প্যান্ট দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। সুতা সুতা দাদা পাতলা সুতা, সুতা সুতা দাদা পাতলা সুতা, আমার কাছে না তো মোটা সুতা। কাঁচা বাদাম। এই ব্রাহ্মণ মশাই, এটা কি হচ্ছে? আচ্ছা ভগবানের নাম লিখছি বাবা, ভগবানের নাম। ওই ভুবন তাওয়ারির গান বলছো? এটা কাপড় নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, কাপড় ছিঁড়ে নিয়ে আসো। এই যে ব্রাহ্মণ মশাই, বেঈমানি পিয়া তুমি, আমি তো আগে বুঝিনি, আমায় ভালোবেসে তুমি করবে চলো না। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, এই সিঁদুর পরার মন্ত্র বলেন। সিঁদুর দান বাজারে ওম শ্রী বিষ্ণু। এই ব্রাহ্মণ মশাই, সিঁদুর দানের দক্ষিণা নিয়েছেন? এই সিঁদুর দানের দক্ষিণা? ও সিঁদুর দানের দক্ষিণাটা দেন। এই যে এখানে আমার বিহাই বসা আছে, সিঁদুর দানের দক্ষিণা 1000 দেবে। টাকা দাও, 1000 টাকা।
আপনারা বসুন, মায়েরা বসুন, কিছুক্ষণ পরেই তো বিয়েটা শেষ হয়ে যাবে, আপনারা চলে যাবেন, একটু বসুন। এখন যাবেন না, তুই যা দান সামগ্রী এনেছেন দিয়ে যাবেন। তুই আসবে, তুই সিঁদুর দান হয়ে গেল? হ্যাঁ, এবার দান 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 ও দান দান কারা কারা দান নিয়েছেন? এবার দানের গানটা বলবে তবে তো দান নিয়ে আসবে। হ্যাঁ, দানের দানের গান। যারা যারা দান নিয়েছেন বিড়ম্বনা করে দানগুলো দিয়ে যান, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। ও জামাই দান এলে হে চাঁদের দুলালো, জামাই দান এলে হে, জামাই দান এলে হে চাঁদের দুলালো, জামাই দান এলে হে। ওদিক থেকে কন্যার মাসি গান যে করিল জামাই, এদিক থেকে কন্যার দিদা শাড়ি দান করিল জামাই। সারি সারি মায়ের ভক্ত দান যে করিল জামাই, এদিক থেকে কন্যার দিদি দান যে করিল জামাই। সবাই নিয়ে আসুন, যে যা দান নিয়ে এসছেন নিয়ে আসুন। এদিক থেকে কন্যার মাসি সিঁদুর দান করিল জামাই, এদিক থেকে কন্যার দিদা পয়সা দান করিল জামাই। কত সারি সারি ভক্ত দান যে করিল জামাই, এদিক থেকে কন্যার দিদা দান যে করিল। কেউ ভিড় করবেন না, ধীরে ধীরে সবাই আসুন, সবাই দান করুন। মায়ের ভক্ত আসিতে লাগিল জামাই, যারা যারা দান দিবেন তাড়াতাড়ি দিবেন জামাই। সবাই এগিয়ে আসুন। ঘরে যদি টাকা না থাকে বকরি দান করিবেন জামাই। এই ব্রাহ্মণ মশাই, কথা ঠিক করে বলো। ব্রাহ্মণ গান বলো। গান নাই, গান হারিয়ে গেছে। গান বলো, গান বলো। ওরে চায়ের দানো তারে দেখো জানো হয় ভারী